नमस्कार बंधुरा वेलकाम टू बाबली रान्ना बान्ना। आजकेर रेसिपि रुई पोस्तो। रुई पोस्तो सबाई बानाते पारे, तबे आमी किभाबे बानाबो सेटाई आजके तोमादेर साथे शेयर करब। आर एभाबे बानाले स्वाद होबे सबथेके भालो। तार जोन्नो एखाने निये नियेछि रुई माछ। माछगुलोके भालो करे धुए नियेछि। माछेर मধ্যে दिये देब एबार नुन। और एखाने कालारटा एकटु सुंदर करार जोन्नो दिए दिलाम एकटु काश्मीर लंकार गुঁড়ো। छोटो चामचेर हाफ चामचेर मतो काश्मीर लंकार गुঁড়ো दिए दिलाम। संगे दिए दिलाम हलुदेर गुঁড়ো। एखन भालो करे नुन हलुद और लंका गुঁড়োर साथे माछटाके माखिए नेब। माछगुलो एखाने माखानो हये गेछे। पोस्तो बानानोर जोन्नो एखाने निये नियेछि दुटो बड़ो साइजेर पेঁয়াজ। पेঁয়াজগুলোকে আমি কুচি করে নিয়েছি। আর নেব পোস্ত বাটা। সিলে করে আমি পোস্তটাকে আগে বেটে নিয়েছিলাম। সঙ্গে নিয়ে নেব কাঁচা লঙ্কা। এখানে 8 থেকে 10টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটু ঝাল ঝাল হবে খেতে। সঙ্গে নিয়েছি 2 চামচের মতো আদা রসুন বাটা। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলে মাছ রান্না করলে তার স্বাদ ভালো হয়। এবার একে একে করে মাছগুলোকে দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। যেহেতু একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, এতে করে মাছের কালারটা বেশ সুন্দর লাগে দেখতে। এখন মাছগুলোকে দুদিকতে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। তবে খুব বেশি কড়া ভাজার দরকার নেই, হালকা করে একটু ভাজলেই চলবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে নিয়েছি। এবার মাছগুলোকে আমি নামিয়ে একটা থালায় রেখে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দেবো আমি ফোড়নের জন্য 5 ফোড়ন। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নেব। এভাবে নাড়াচাড়া করার পর কিছুক্ষণ পর পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছ খুব বেশি কিন্তু লাল ভাজিনি, হালকা করে একটু ভেজে নিলাম। এরপরে দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা বেশ অনেকটাই দিয়েছিলাম, একটু ঝাল ঝাল হবে রান্নাটা খেতে। কিছুক্ষণ এভাবে কাঁচা লঙ্কা বাটাটা পেঁয়াজের সাথে আমি একটু কষিয়ে নিলাম। যখন কষানো হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে আসবে, এর মধ্যে তখন দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ নুন, দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না অবধি আদা রসুন থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তখন দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো। আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচের থেকেও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তাই কালারটা একটু সুন্দর করার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো এখানে টমেটো বাটা। এখানে 2টো টমেটো আমি বেটে নিয়েছিলাম, টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটা দেওয়ার পরও ভালো মতো এইভাবে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ অবধি টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাচ্ছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে বেটে রাখা পোস্ত। পোস্তর বাটি ধোয়া জল অল্প একটু দিয়ে দিলাম। এবার পোস্তটাকে একটু নাড়াচাড়া করে দেবো। কিছুক্ষণ ধরে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর এইভাবে যদি মাছ রান্না করা হয় রুই পোস্ত, তবে এর স্বাদ কিন্তু খুবই ভালো হয়। একবার তোমরা এভাবে বানিয়ে দেখবে। অনেকে পেঁয়াজ রসুন দেয় না, তবে এর মধ্যে একটু পেঁয়াজ রসুন দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। পোস্তটার থেকে যখন তেল ছেড়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি রান্নার ঝোল হবে না, তাই অল্প করেই জল দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে। এক এক করে মাছগুলো এভাবে দিয়ে দিলাম। আর রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। মাছটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। ঝোলটা একটু ফুটতে দেব।
কিছুক্ষণ মাছটাকে এইভাবেই ফুটিয়ে নিয়েছি। ঠিক এরকম গ্রেভি থাকবে, এই অবস্থায় কিন্তু আমি নামিয়ে নেব। নামাবার আগে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা নামাবার আগে দিলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। তৈরি হয়ে গেল আজকে রুই পোস্ত। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তবে ভিডিওটাকে একটা লাইক করে দিও। যারা নতুন বন্ধু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে ভিডিও ছাড়া মাত্র সবার থেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকের রান্না এই পর্যন্তই, দেখা হচ্ছে